আসসালামু আলাইকুম। ডলিস বার্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব লাভবার্ড পাখি মেল ফিমেল কিভাবে চেনা যায়। আজকে আমি আপনাদের ভালো করে বোঝাবো যে কিভাবে লাভবার্ড পাখি ছেলে মেয়ে বোঝা যায়। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে ভালো করে বোঝাবো যে আপনারা যাতে একবার দেখলেই বুঝতে পারেন যে কোনটা লাভবার্ড পাখির ছেলে আর কোনটা লাভবার্ড পাখির মেয়ে। যারা নতুন পাখি পালন শুরু করছেন তারা জানেন না যে লাভবার্ড পাখি কোনটা ছেলে বা কোনটা মেয়ে। লাভবার্ড পাখি ছেলে মেয়ে চেনা খুবই একটা কঠিন কাজ। যারা নতুন পাখি পালন শুরু করেন তারা দোকান থেকে পাখি কিনে নিয়ে আসেন, তো জানেন না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। এই জন্য আপনারা পাখি কেনার আগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের পাখি কিনতে কোনো ধরনের কোনো সমস্যা হবেই না। আপনারা পাখি দেখেই বুঝতে পারবেন যে কোন ধরনের পাখিগুলো বা কোন লাভবার্ডগুলো কিনলে বেশি ডিম বাচ্চা করবে এবং কিভাবে আমি চিনব যে লাভবার্ড পাখির ছেলে কোনটা মেয়ে কোনটা। তো লাভবার্ড পাখি যখন আপনি কিনবেন, আমি বিশেষ করে লুটিনো লাভবার্ডের কথা বলবো, যেটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। সেই লাভবার্ড সম্পর্কে আমি কিছু কথা বলবো, কারণ লাভবার্ড পাখি পালা কিন্তু খুবই একটা কঠিন কাজ। কারণ অন্য পাখিদের যেমন চেনা যায়, লাভবার্ড কিন্তু চেনা যায় না। এজন্য আমি আজকে আপনাদের কয়েকটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন স্ত্রী পাখি কোনটা আর পুরুষ পাখি কোনটা। সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। এক জোড়া লাভবার্ড মানে দুটো লাভবার্ড পাখি। ওরা একসাথে থাকবে, একসাথে খাবে, কিন্তু ওদের বোঝা যায় না যে ওরা কোনটা মেয়ে কোনটা ছেলে। এটা সবথেকে একটা বড় কষ্টের কাজ, কারণ ওরা একসাথেই ডিম পাড়বে, সব কিছুই করবে, এক খাঁচাতেই থাকবে, কিন্তু ওদের বোঝা যায় না যে ওরা কোনটা ছেলে কোনটা মেয়ে। লাভবার্ড পাখি ব্রিড করে, ছেলে মেয়ে দুইটাই কিন্তু একসাথে ব্রিডিং করে, যেটাকে সেক্স বলে, সেটা করে থাকে, কিন্তু বোঝা যায় না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো কিভাবে বুঝবেন? আপনার লাভবার্ড পাখি যদি 8 থেকে 10টা ডিম পাড়ে বা 9টা ডিম পাড়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাভবার্ড পাখি দুটোই মেয়ে পাখি। কারণ দুটো মেয়ে পাখি হলে 8টার বেশি ডিম পাড়বে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি দুটোই মেয়ে পাখি। আর যদি আপনার পাখি 4টা ডিম পাড়ে, তাহলে বুঝতে হবে যে একটা ছেলে একটা মেয়ে পাখি। এর পরের যে টপিকটা বলবো সেটা হচ্ছে গিয়ে লাভবার্ড পাখি চেনা কিন্তু খুবই কঠিন। আবার লাভবার্ড পাখি ডিএনএ টেস্ট করে আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনার লাভবার্ড পাখি ছেলে না মেয়ে। তো ডিএনএ সম্পর্কে অনেকেই জানেন না, বা ডিএনএ কি, ডিএনএ করতে কতগুলো টাকা খরচ হয়, তো আমি পরের অন্য একটা ভিডিওতে আপনাদের বলে দিব। দুটো লাভবার্ড পাখি খাঁচার ভিতর যখন যে লাঠি থাকবে, সেই লাঠিতে যখন দাঁড়াবে, তখন আপনার খেয়াল করে দেখতে হবে যে কোন পাখিটা পা একটু ফাঁক করে বসে আছে। যে পাখিটা একটু বেশি পা ফাঁক করে বসে থাকবে, সেই পাখিটাই হচ্ছে আপনার মেয়ে পাখি। আর যে পাখিটা দেখবেন পা দুটো একটু কাছাকাছি নিয়ে বসে আছে, সেটা দেখে আপনাদের বুঝতে হবে যে এটা ছেলে পাখি। আপনাদের আরও একটা টপিক বলবো আমি, যেটা দেখেও আপনারা বুঝতে পারবেন লাভবার্ড পাখি কোনটা ছেলে কোনটা মেয়ে। লাভবার্ড পাখি মেয়ে পাখিগুলোকে যখন খাইয়ে দিবে, তখন দেখবেন যে ছেলে পাখি সেটা হচ্ছে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খাওয়াবে। আর যদি মাথা ঝাঁকিয়ে না খাওয়ায়, তাহলে বুঝতে হবে যে দুটোই আপনার মেয়ে পাখি। আর যদি মাথা ঝাঁকিয়ে খায়, তাহলে আপনার বুঝতে হবে যে এটা ছেলে পাখি। কারণ এগুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার লাভবার্ড পাখি
ছেলে কোনটা মেয়ে কোনটা। আর মেল পাখি প্রচুর পালক তুলে ফেলে, কারণ যেটা মানে ছেলে পাখি দেখবেন খাঁচার ভিতর বা যখন আপনি ধরবেন তখন দেখবেন আপনার হাতে লোম উঠে আসছে, কারণ ছেলে পাখিগুলোদেরই অনেক বেশি লোম উঠতে থাকে। আপনি এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে কোনটা ছেলে কোনটা মেয়ে। আর লাভবার্ড পাখির ছেলে পাখি যেটা, সেটা সবসময় ডাকাডাকি করতে থাকে, বিশেষ করে যখন ওরা ব্রিডিং মোডে যায়। সেই ব্রিডিং মোডে যাওয়ার সময় অনেক বেশি ডাকাডাকি করে, এবং ওই ডাকাডাকি দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে পাখি কোনটা আর মেয়ে পাখি কোনটা। আর লাভবার্ড পাখি যখন দুটো মেয়ে পাখি যখন ব্রিড করে, তখন অল্প সময়ের জন্য ওরা ব্রিড করে থাকে। আর ছেলে পাখি আর একটা মেয়ে পাখি যখন ব্রিড করে, তখন অনেক সময় ধরে ওরা ব্রিড করতে থাকে। এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি কোনটা ছেলে কোনটা মেয়ে। আরও একটা টপিক বলে দিব, সেটা হলো লাভবার্ড পাখির ছেলে পাখিটা একটু আকারে ছোট হবে আর মেয়ে পাখিটা আকারে একটু বড় হবে। এটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার পাখি কোনটা ছেলে কোনটা মেয়ে। কারণ এইসব অভিজ্ঞতা যদি আপনার না থাকে, তাহলে আপনি তো পাখি চিনতে পারবেন না। কারণ পাখি চিনতে গেলে অনেক কঠিন কাজ। বাজিগার পাখি যেমন চেনা যায় ওদের ঠোঁটের কালার দেখে, আর লাভবার্ড পাখি কিন্তু কোনো কিছু দেখে চেনা খুবই টাফ ব্যাপার। যারা গিয়ে অনেক অভিজ্ঞতা, অনেকবার পাখি পালছে, বিভিন্ন ধরনের পাখি পালন করছে, তারা অবশ্যই খুব সহজেই তারা পাখি চিনে ফেলে। এই জন্য আপনারা বাজার থেকে যখন পাখি কিনবেন, তখন খুব সাবধানেই পাখি কিনবেন। দেখা গেল ভালোবেসে দুটো লাভবার্ড পাখি কিনলেন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার পাখিগুলো ডিম বাচ্চা করলো না, ডিম পারলো কিন্তু সেই ডিমে বাচ্চা হলো না, তখন আপনার কি করবেন? আবার আপনি লাভবার্ড পাখির লেজ দেখেও চিনতে পারবেন যে কিভাবে মেল ফিমেল চেনা যায়। লাভবার্ড পাখি হাতে নিয়ে ধরে দেখলে বোঝা যায়, যদি ভি টাইপের লেজ হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা মেয়ে পাখি, আর যদি লেজটা ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ছেলে পাখি। আবার পাখির যেটা মেয়ে পাখি, সেটার যেটা পুঁজ বলে, যেখানে আর কি পেটের নিচেই, হাড় বরাবর যে নিচে, ওখানে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার পাখি মেল ফিমেল কেনা। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিবেন।